সংবাদ মাধ্যমের সহযোগিতায় বাংলাদেশি অপহরণকারীদের কাছ থেকে উদ্ধার করা সম্ভব হলো ভারতীয় নাগরিককে। গ্রেপ্তার করা হয়েছে এক বাংলাদেশি অপহরণকারীকে। বাংলাদেশে বেড়াতে গিয়ে অপহৃত হন ভারতের এক যুবক। তারপর অপহরণের জন্য মুক্তিপণ হিসেবে টাকা চেয়ে ফোন আসে তার স্ত্রীর কাছে। গোটা ঘটনা ঘিরে পরিবারে উদ্বেগের সৃষ্টি হয়। শুক্রবার সকাল 10:30 নাগাদ সমস্ত আইনি প্রক্রিয়া শেষ করে অবশেষে 3 দিন পর বাংলাদেশ থেকে দক্ষিণ ত্রিপুরা জেলা বিলোনিয়া মুহুরীঘাট ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে ভারতে ফিরে আসেন ভারতীয় নাগরিক টাইলা ফ্রুম। তাকে কাছে পেয়ে খুশি তার পরিবারের লোকজন। উল্লেখ্য, গত 13ই সেপ্টেম্বর বাংলাদেশে বেড়াতে গিয়েছিলেন ওই যুবক। তারপরেই তিনি অপহৃত হন। এরপর তার স্ত্রীর মোবাইলে 1 লক্ষ টাকা মুক্তিপণ চেয়ে ফোন আসে। এরপরেই কার্যত দিশেহারা হয়ে পড়েন তার স্ত্রী। তার স্ত্রীর অভিযোগ যে তিনি পুলিশের দ্বারস্থ হলেও সহযোগিতার বদলে তাকে পাগল আখ্যায়িত করা হয় পিয়ারবাড়ি থানার পুলিশ কর্মীদের তরফ থেকে। অপহৃত ভারতীয় নাগরিক বিলোনিয়া মুহুরীঘাট আইসিপি ইনচার্জের দ্বারস্থ হন তার স্ত্রী। আইসিপি ইনচার্জ সাহায্য সহযোগিতা করতে গিয়ে বিএসএফ জওয়ানদের এক কনস্টেবল কর্তব্য পালনে তাদেরকে বাধা দেয়। সব মিলিয়ে এক জটিল পরিস্থিতির সৃষ্টি হয়। এরপর তাকে 3 দিন পর বাড়িতে ফিরে পেয়েছেন তার আত্মীয় পরিজনেরা। অপহরণকারীদের কাছে 20,000 টাকা শেষমেশ পাঠানো হয়। অপরদিকে এই গোটা ঘটনা সম্পর্কে জানতে পেরে বাংলাদেশ পুলিশ মামলা নিয়ে তদন্ত শুরু করার পর অপহরণকারীদের মধ্যে থেকে একজনকে গ্রেপ্তার করে এবং 2টি বাইক আটক করে। গেছে আমারে চৈত্যগ্রামে চিটাগাঙে 7 দিন থাকছি। চিটাগাং, হ্যাঁ, 7 দিন থাকার পরে আমরা মধু পূর্ণিমার দিন আমার মিরামিস আসছিল। মিরামিস আইসারে 12:30 1টা দিকে আমি গাড়িতে উঠছি, মানে দিনের বেলা ওড়িশারে আইতে আইতে জামের লেট কারণে আমি আরো জাম ধরে রয়েছে। আমি স্যারে আমি এই শিউরা বাজারে নাস্তা করছিল। শিউরা বাজারে? হ্যাঁ, শিউরা বাজার, বাংলাদেশে। আচ্ছা, নাস্তা করার পরে এটা আমার বউদের সাথে আমি কথা বলছি ভিডিও কলিং, মানে বউয়ের সাথে ভিডিও কলিং এ কথা বলছিলেন? হ্যাঁ হ্যাঁ, কথা কইছি। পরে এরা তো আমার মতে আমি কথা খাই রুটি আর এটান, মানে টিফিন করছিলেন, পাশাপাশি ভিডিও কলে কথা বলছিলেন আপনার স্ত্রীর সাথে। হ্যাঁ, তখন কি হলো? আমার খায়া দায়া উঠছে, উঠে পরে আমি একটা সেঞ্জির মধ্যে মানে একটু মানে উঠতে লেগে চেষ্টা করছে, আর অন্য দল এসে আমার সেঞ্জি একটা বাইক লইছে আমার তুলে লয়ে গেছে। মানে তখন ওইখান থেকেই অপহরণকারীরা আপনাকে নিয়ে চলে গেল? আচ্ছা, কতজন ছিল ওখানে? কমসে কম 9 জন মতন আছে, 9 জন 10 জন মতন আসলো। কিভাবে এসেছিল এরা? হুন্ডাও আসছিল আর অটো করে আইছিল। মানে তখন সময় কেমন, কোন সময় ছিল? 6:30, সন্ধ্যা 6:30। হ্যাঁ, তারপর কোথায় নিল আপনাকে? আমাকে দক্ষিণে লয়ে গেছে। আচ্ছা, দক্ষিণে লয়েছে, আমি তো চিনি না জায়গা দিটা। একটা বাউন্ডার করে ঘর একটা আছে, এই ভিতরে আমার রাখছে। শুধু ঘুমাইতে দেয় না, কোন ওই বাড়ি ফোন লাগা 9টা-10টার দিকে মনে হয় এইতান ফোন লাগা অপহরণকারীরা। হ্যাঁ, টিয়াতে তো টিয়া খুঁজো, বাড়ি তো টিয়া খুঁজো, নাহলে ছাড়তাম না। আমি কইছে আমি 5টা দিয়ে আইছে, আমার সমস্যা নাই, আনে কিলে টিয়া দিতাম আমি। আনে তো আমি টিয়া লই খাইয়ে রয়েছি নি, পয়সা 70 না দিতে স্যার, এমনি কইছি। তখন কত টাকা চাইলো? 10 লাখ টাকা স্যার। আগে প্রথমত 10 লাখ টাকা। 10 লাখ টাকা। তারপর সকালে যে সময় 7টার দিকে উঠে, সকাল দিকে না এই আগে আমি বেডে ফোন করি, স্যার কি দইছে? তো আমার তো এমন এমন আটকে লইছে। হ্যাঁ, টিয়া চাইতাছে। আমি কইছে এই তুমি টিয়া চাও, বাঙালি ভাষা কম। আগে না আমার বেডে বাঙালি ভাষা কম পারে কইছে। আমি আমরা বাসা দিয়ে আমি কইছে চেকপোস্টে যাও তুমি সকাল করে, যাই স্যার এন্ট্রি করো, আমি এখন তো গেছি। তারপরে ঠিক আছে, আমি কইছে বেডে এমন বোঝা। তাহলে আপনি বিলোনিয়া ইমিগ্রেশন হয়েই গিয়েছিলেন বৈধভাবে? হ্যাঁ, তা বাংলাদেশে গিয়ে আপনাকে মানে অপহরণকারীরা অপহরণ করলো সন্ধ্যার সময়, নিয়ে রাখা হলো একটি বাউন্ডারিওয়ালা একটা ঘরের মধ্যে। তাহলে ওখানে আপনার কাছে 10 লাখ টাকা পৌঁছাইলো মুক্তিপণ। এরপর আপনি কত টাকা দিলেন? তারপর আমাকে সকাল হয়ে গেছে, পরে আমাকে 5 লাখ টাকা দেওয়া লাগবে সকালবেলা। এবার 5 লাখ। এরপর তারপর 10টার দিকে কইতাছে আমার কি দেয় না, এত টিয়া লাগবে না, তুই এত 1 লাখ টাকা দিস। এরপর 1 লাখ? হ্যাঁ, মানে প্রথম 10 লাখ, এরপর 5 লাখ, এরপর 1 লাখ। 1 লাখ টাকা। তারপর পরে আমি কইছে আমার তো 1 লাখ চাইতাছে, সারে দিব। আর কইছে ঠিক আছে সারে দিব। কইছে আমি কইছে এইদিকে যাও, সবকিছু আমি এখনো সামনে টিয়া মানে ব্যবস্থা করতেছে, এনে কো